আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো শিম রান্না। তো শিম রান্নাটা খুব ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খুব ভালো খেতে, আমাদের ঘরে বানাই আমি। দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার শিমগুলো ভেজে নেব। আমি একটা শিম দু ফালি করে কেটে নিয়েছি। এবার শিমগুলোকে আমি ভাজতে ভাজতে আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, দেখুন ছোটো ছোটো পেঁয়াজ ছিল, আমি 4খানা নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, কারি পাতা নিয়েছি, আর গোটা ধরে নিয়েছি। এটাকে আমি মিক্সারে সব কিছু দিয়ে পিষে নেব। নিয়েছি অল্প একটু জল দিয়ে দিয়েছি। যদি লঙ্কা আপনাদের বেশি ঝাল খেতে চান তাহলে আরও 2-3টে লঙ্কা দিতে পারেন। আমি অল্পই দেবো, আমার বাচ্চাও খাবে। তো এটা আমি এবার পিষে নেব। দেখুন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই যে এই মতো আমি তুলে নেবো। এবার তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে নেবেন। এবার যে তেলটা আছে এই তেলটার মধ্যেই রান্নাটা আমার হয়ে যাবে। এই তেলটাতেই আমি করব। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরেটা একটুখানি নেড়ে দেবো। তারপরেই আমি দিয়ে দেবো এই যে পেস্ট করে রেখেছি যে মশলাটা, সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হতে দেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তার মধ্যে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে এবার এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো নুন। আমি কোনো সিমের মধ্যে নুন দিইনি, তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। আর দিলাম মিক্সার ধোয়া এই যে জলটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা শিমগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটাকে খুলে দিয়ে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে এটা আমি বেশি জল ইউজ করব না। এই যে টমেটো কুচি দিয়ে আমি এইভাবে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা আমি খুলবো, দেখব এই যে জল বেরিয়েছে, এইটা টমেটো থেকেই যতটা বেরিয়েছে, বাকিটা আমি কোনো ইউজ করিনি। দেখুন রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, বানিয়ে দেখবেন। আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে খেতে। খুব সিম্পল রান্না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কেমন লাগলো জানাবেন। হয়ে গেছে আমার পুরো রান্নাটা। গ্যাসটা বন্ধ করে